يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই জাকিরিন শাকিরিন সাদিকিন সালিহিনদের মজলিসে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিসের দাম কত জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মাজলিস হলো জান্নাতের বাগান। নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা বষ্টন করে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানকে জান্নাতের বাগান বলেছে এবং কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি আমলের নিয়তে হালকায় জিকিরের মজলিস হোক অথবা দিনই কোনো মজলিস হোক যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 লক্ষ নেকি দান করে। আল্লাহ তাআলা পারে কি পারে না? এখানে কিছুক্ষণ আগে দুরূদ শরীফের তেলাওয়াত করা হলো। আমরা অনেকেই গুরুত্বের সাথে দুরূদ শরীফ তেলাওয়াত করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের উপরে একটা পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন বললেন আমিন, তৃতীয়বার যখন পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর আগে তো আপনাকে কখনো এরকম আচরণ করতে দেখি নাই। মেম্বার ওঠার সময় আপনি আমিন বললেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আমার সাহাবীরা, যখন আমি মেম্বারের উপরে একটা পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দোয়া করছে, ওই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। দ্বিতীয় পা রাখছি তখন দোয়া করছে আমি কবুল হওয়ার জন্য আমিন বলছি। তৃতীয়বার পা রাখছি তিনি দোয়া করছে কবুল হওয়ার জন্য আমি কি বলছি? আমিন বলছি। তো কি দোয়া করছে? জিবরাইল আলাইহিস সালাম যে দোয়া করছে
এটা আল্লাহ তাআলার হুকুম ছাড়া করছে? তাহলে হুকুম করলো কে? আল্লাহ। কার মাধ্যমে? সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর কবুল হওয়ার জন্য আমিন বলার কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দোয়া কবুলের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। দোয়া কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মেম্বারে পা রাখলেন, আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি, যে বান্দা বান্দি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহর হাবিব কি বলছে? আমিন। দ্বিতীয়বার যখন পা রাখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতের মধ্যে আপনার উম্মত যদি দুনিয়াতে তার মা অথবা বাবাকে জীবিত পায় আর তাদের খেদমত কইরা যদি জান্নাত কামাই করতে না পারে, সে ধ্বংস হোক। আল্লাহর হাবিব কি বলছে? আমিন। তৃতীয়বার যখন পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, দুনিয়াতে আপনার উম্মতেরা আপনার নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ে, তারা ধ্বংস হোক। এই দোয়ার মধ্যে কোনো সন্দেহ আছে কবুল হওয়ার জন্য? সন্দেহ আছে? নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে আসার মতো তৌফিক দিলেন। আমরা খুশি তো? খুশি? তাহলে ডাক দিই আল্লাহ। আরো জোরে ডাক দিও আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় মধু, কারে সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালা? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, ওরে দয়া মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার
ঠিকানা, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, তোমাকে পাই বারো আসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ফিলে করলাম বিছানা। জোরে ডাক দাও আল্লাহ। আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সর্বোত্তম সম্মানী করে দুনিয়াতে পাঠিয়েছি। মানব জাতি কারা? আমরা সর্বদিক দিয়ে দুর্বল না? এটা গরুর বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন গরুর বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সে নিজে নিজে দাঁড়ায় যায়। কথা ঠিক না বেঠিক? তার মায়ের দুধ কোথায় আছে সে নিজে খুঁজা বাহির করে তারপরে কিন্তু খায়। কিন্তু মানুষের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার মার দুধ কোথায় আছে তার শক্তি নাই, খুঁজা বাহির করে মায়ের দুধ সে খাবে। আছে? শক্তি নাই। তাহলে বোঝা গেল মানুষ বড় দুর্বল। কিন্তু মানুষ দুর্বল হলেও আমার মালিক মানুষকে এত সম্মানী করে কেন বানাইলেন? কেন দুনিয়াতে এত সম্মানী করে পাঠাইছেন? বলে অন্য অন্য মাখলুকাতকে আমার মালিক আল্লাহু আকবার যে পার্স দান করে না, আমার মালিক ওই পার্স শুধুমাত্র মানুষকে দান করছে। ওই পার্সের নাম কি? ওই পার্সের নাম হলো কলব। আল্লাহু আকবার। কলব যার পরিষ্কার সে ফেরেশতার থেকেও দামি। ফেরেশতার থেকেও কি দামি? এই কলব যার পরিষ্কার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়াতে সম্পদ দেখে না, আমার মালিক দুনিয়াতে কার সম্পদ আছে, কার চেহারা সুন্দর, কে আল্লাহু আকবার বড় প্রভাবশালী, আমার মালিক কিন্তু তা দেখে না। যদি দেখত তাহলে বেলাল হাফসির থেকেও আবু জাহলের দাম কিন্তু বেশি হতো। কথা ঠিক না বেঠিক? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের ভিতরে খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও ভাই জিবরাইল, এই যে খরমের আওয়াজ, এই আওয়াজটা কার? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খরমের আওয়াজ আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। দেখেন আমার মালিকের কাছে বেলালের কত দাম ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজ দুনিয়াতে কার পরিচয় পাইয়া আমার মালিককে ভুইলা গেছো? আমার পদ্মালের মাগুনদেরকে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে,
আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান আনছিল। তাদের ঈমান আনার ধরন কেমন ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, খুশির দিন, আল্লাহু আকবার, ঈদের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লাগাইয়া কান্দে। সাথীরা জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলল, আমার সাথীরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমার দেখে আল্লাহু আকবার, রমজান মাস পার হইয়া গেল। আজকে ঈদের দিন, আমি ওমর কান্দি, আমার মালিক আজকে ঈদের দিনও মাফ করবে। আমি রমজান মাসে আমার গুনাহ মাফ করাতে পারলাম কিনা জানি না। এখন আমি এই জন্য কান্দি যে আমার মালিক ঈদের দিনও আমাকে মাফ করবে। তাদের ঈমান আনার ধরনটা কেমন ছিল, আর তোমার আমার ঈমান আনার ধরন কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি আমার মালিকের কুদরত নিয়ে একবার মুরাকাবা করো, আমার মালিকের পরিচয় তোমার ভিতরে এসে যাবে। আমার মালিক কেমন দয়ার মালিক, আমার মালিক কেমন কারিগর, আমার মালিক এত ছোট জায়গার ভিতরে মায়ের বলে মায়ের পেটে তোমাকে আমাকে ডিজাইন করছে। এই ডিজাইনের মধ্যে পৃথিবী সৃষ্টির পরে একটা মানুষের সাথে আর একটা মানুষের পুরনো কোনো মিল নাই। আল্লাহ আল্লাহু আকবার। আজকার পরিচয় পাইয়া আমার মালিককে ভুলে গেলাম। এই দুনিয়াদারি পাগল, যখন মনকে প্রশ্ন করবা, ওরে মন, এই ছোট জায়গার ভিতরে এত ডিজাইন কে করছে, তখন মনের ভিতর থেকে উত্তর আসবে, এই ডিজাইনার একমাত্র আমার মালিক রব্বুল আলামিন। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কোন বান্দা যদি আমার মালিকের আল্লাহু আকবার কুদরত নিয়ে একবার মুরাকাবা করে, মালিকের মাখলুক নিয়ে মুরাকাবা করে, নিজেকে নিয়ে মুরাকাবা করে, তখন তার ভিতরে আমার মালিকের পরিচয় আইসা। কেমন পরিচয় আসে? আল্লাহু আকবার। যখন পরিচয় আসে তখন আমার মালিককে তালাশ করা শুরু করে। কোথায় তালাশ করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন, হাদা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে এক লোক জিজ্ঞাসা করছিল আল্লাহর হাবিবের আখলাক চরিত্র কি ছিল। তখন আল্লাহর হাবিব আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুনুকে সুরে বলে, তুমি কি কুরআনুল কারীম তিলাওয়াত করো না? তখন ওই লোকটা বলে, আমি তো কুরআনুল কারীম তেলাওয়াত করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খুলুকুহুল কুরআন, ওই 30 পারা কুরআনই হলো আল্লাহর হাবিবের চরিত্র। এখন আমার বাবানদেরকে বলবো, পর্দার বাবানদেরকে বলবো, আজকার পরিচয় পাইয়া কার প্রেমে পড়া আমার মালিককে ভুইলা গেছ? আল্লাহ আমার
মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ মানুষকে মুহাব্বত করে কতগুলা গুণের কারণে। আল্লাহু আকবার। কেউ বা মুহাব্বত করে ছেলে সন্তানকে বাপ ছেলেকে মুহাব্বত করে, ছেলে বাবাকে মুহাব্বত করে, মা ছেলেকে মুহাব্বত করে, ছেলে মাকে মুহাব্বত করে, বন্ধু বন্ধুকে মুহাব্বত করে। এই মুহাব্বত করে কতগুলা গুণের কারণে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহু আকবার। এই গুণের কারণে কেউ বা মুহাব্বত করে। যদি আপনি কোনো বিপদে পড়ে যান তখন আপনাকে আল্লাহু আকবার যদি কেউ সাহায্য করে, সহযোগিতা করে, তার উপরে আপনার একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কেউ বা মুহাব্বত করে তার সৌন্দর্যের কারণে, কেউ বা মুহাব্বত করে তার সুন্দর আচার আচরণের কারণে। এখন আমার বাজনদেরকে বলবো, পর্দাওয়ালাদেরকে বলবো, তুমি যে গুণের দিক দিয়ে বিবেচনা করো না কেন, সর্বদিক দিয়ে যে গুণের দিকে তুমি আলোচনা করো না কেন, আল্লাহু আকবার, সব গুণের থেকে আমার মালিকের গুণ সবচাইতে বেশি না কম। আমার মালিকের ভালোবাসা সব ভালোবাসা থেকে বেশি না কম। আমার মালিকের দয়া সব দয়ার থেকে বেশি না কম। এখন আমার বান্দাদেরকে বলবো, আল্লাহু আকবার। দেখেন দুনিয়ার মধ্যে মায়ের থেকে বড় মুহাব্বতের কেউ নাই। যখন মা, আল্লাহু আকবার, মার কাছে সন্তান বড় অপরাধ করে, মা সন্তানকে ত্যায্য পুত্র কইরা বাহির কইরা দেয়, বাবা সন্তানকে ত্যায্য পুত্র কইরা বাহির কইরা দেয়। যদি মার সাথে আঘাত লাগে, মা সন্তানকে মাইরা ফেলায়, সন্তান মাকে মাইরা ফেলায়, বাবা সন্তানকে মাইরা ফেলায়, সন্তান বাবাকে মাইরা ফেলায়। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহু আকবার, আমার মালিক কত দয়ার মালিক, কত মায়ের মালিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সাথে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে পথের ভিতরে আল্লাহু আকবার দেখে এক কবরের ভিতরে আযাব হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমার সাথীরা একটু দাঁড়াও, এই কবরে আযাব হয়, আমরা দোয়া করি যেন কবরে আযাব বন্ধ হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, আমার সাথীরা একটু দাঁড়াও, এই কবরে আযাব হয়, দোয়া করি যেন কবরে আযাব বন্ধ হইয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবরে আযাব বন্ধ হইয়া যাইত, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়া দোয়া করে, কিন্তু কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, কেন কবরের আযাব বন্ধ হয় না? আল্লাহু আকবার। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, তোমরা তালাশ কইরা দেখো সেই দুনিয়াতে এমন কি গুনাহ করছে, এমন কি আমল করছে যার কারণে তার কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন বাড়িতে তালাশ করে দেখে তার বাড়িতে তার বৃদ্ধা মা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করে আপনি কে তার বাড়িতে? বলে আমি তার মা। বলে আপনার ছেলের কবরে আযাব হয়, আপনি আপনার ছেলেকে মাফ কইরা দেন। তখন তার মা ঘরের ভিতর থেকে চিল্লায় আর বলে আমার মালিক ওর কবরে আযাব আরো বাড়াইয়া দিক, ওর কবরে আযাব আরো বাড়া, ওকে আমি মাফ করতে পারবো। আল্লাহ কারণ ওই দুনিয়াতে আমাকে এমন কষ্ট দিয়েছে, ওই কষ্টের কথা যখন আমার মনে হয় আমার কলিজা ভাইগা টুকরা টুকরা হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যত বলে আল্লাহু আকবার, তার মা তাকে আর মাফ করে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে মাবুদ গো তার মায়ের চোখের পর্দা উঠাইয়া দাও, তার মায়ের চোখের পর্দা উঠাইয়া তার সন্তানের কবরে আযাব সরাসরি দেখাইয়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। যখন তার মা তার কবরে আযাব দেখলেন এমন জোরে চিৎকার মেরে বেহুশ হইয়া গেলেন। আল্লাহু আকবার। যখন তার হুঁশ ফিরে আসলো তখন বলে আল্লাহর হাবিবের সাহাবীরা আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, মাফ কইরা দিলাম, এখন আমার বাজানদেরকে বলবো, আল্লাহু আকবার, পর্দার মা বোনদেরকে বলবো তাকাইয়া দেখেন মার সাথে আঘাত লাগার কারণে তার সন্তানের কবরে আযাব হয়। তার মা ওটা জানার পর তার ছেলেকে মাফ করতে চাই না। এখন আমার বাবাদেরকে বলবো, পর্দার বাবুদেরকে বলবো, আমার মালিক কত দয়ার মালিক, আমার মালিক কত মায়ের মালিক। আমার মালিক ডাক দিয়া বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা হারচে হাসতি বাজা দরকা ফেরত ইবর বুত পুরস্তি বাজা ইধর গায়ে মাদার গায়ে নাও বিদিনী সদবার তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে ওরে মন খারাপ, তুই এমন কোনো গুনাহ নাই করো নাই, এমন কোন আল্লাহু আকবার গুনাহের কাজ নাই তুমি করো নাই, তুমি ভূত পূজার মতো গুনাহ করছো। আমার কাছে আসো, দুই চোখের পানি বেলা কলবকে নরম কইরা আমার কাছে দু হাত উঠাইয়া ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক তোমাকে মাফ না কইরা পারবে না। শুধু মাফ করবে তাই না, তোমার জীবনের গুনাহকে আল্লাহু আকবার নেকি দ্বারা পরিপূর্ণ কইরা দিবে। এবং বাগানদেরকে বলবো, পদ্মালের বাবুদেরকে বলবো, আজ কার প্রেমে পয়রা মালিককে ভুইলা গেলা, কার প্রেমে পয়রা মালিককে ভুইলা গেলা। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ের মালিক। আমার মালিকের নাফরমানি করতে করতে আল্লাহু আকবার যদি তুমি তোমার আল্লাহু আকবার তুমি যদি তোমার পেট খারাপ মৌতের বিছানায় ভাসাইয়া দাও, আল্লাহ হাজরাইল আলাইহিস সালাম তোমার আমার পিছনে আল্লাহু আকবার থাবা বাইরা আছে।
যখন মালিক হুকুম করবে ও মালাকুল মউত আজরাইল তুমি তার জান কবজ করো, যখন আজরাইল আলাইহিস সালাম নাফরমানের সামনে আসবে, এক পা আসমানে এক পা জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, সমস্ত দুনিয়া জোড়া তার শরীর। আল্লাহু আকবার। তার শরীরের ভিতরে কতগুলো পশম, ওই পশমের ভিতর দেখ কালো কালো, আল্লাহু আকবার, পশমের আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এখন আমার বান্দাদেরকে বলবো, যখন মালাকুল মউত তোমার আমার সামনে হাজির হইয়া যাবে, আল্লাহু আকবার, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, তোমার লাশকে বিছানা থেকে নামায়া তোমাকে আল্লাহু আকবার মাটিতে রাখবে। মাটিতে রাইখা সন্তান কেমন যেন মাকে ডাক দিয়া বলে, ও আমার মা গো, বাবার লাশের পাশ থেকে যাইও না, বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী আল্লাহু আকবার সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, তোমার বাবার লাশের পাশ থেকে যাইও না, তোমার বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এখন তাকাইয়া দেখো, কেউ দৌড়ায় কোনটা কোদাল নিয়ে খবর খোলার জন্য, কেউ দৌড়ায় আল্লাহু আকবার বাজারে কাপড়ে কাফন কেনার জন্য, কেউ দৌড়ায় গরম পানি করার জন্য। আল্লাহু আকবার, যখন তোমাকে কবরে নামানো হবে, আল্লাহু আকবার, নাফরমান ডানে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান রাখবে দিক না পাইয়া, দিক বিদিক না পাইয়া নাফরমান ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নেমো খারাপ, আমার দেওয়া দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত, সমস্ত নিয়ামত ভোগ করছো, এই নিয়ামত খাইয়া আমার হুকুম তো মানো নাই। আমার দেওয়ার নিয়ামত তুমি দুনিয়াতে আল্লাহু আকবার ধান থেকে চাউল বাইর কইরা ভাত পাক করে খাইছো। আমার দেওয়ার নিয়ামত আল্লাহু আকবার তুমি পুকুরের ভিতর থেকে মাছ উঠাইয়া তুমি আল্লাহু আকবার পাক কইরা খাইছো। এই নিয়ামত তো দিছিলাম আমি মালিক। আমি তোমাকে দুনিয়াতে গাভী দান করছিলাম, তুমি একটা গাভী ক্রয় করছিলাম। ওই গাভী ক্রয় করার পরে তুমি আল্লাহু আকবার এই নিয়ত করছিলাম যে গাভী আল্লাহু আকবার বংশ বিস্তার করবে, তোমাকে দুধ দেবে। কিন্তু যখন ওই গাভী তোমাকে দুধ দেয় না, ওই গাভীকে তুমি শুয়াইয়া তুমি জবাই করিয়া খলখলাইয়া গোস্ত খাইলা। ওরে নেমো খারাপ, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আমি তুইও দুনিয়াতে তোর এমন একজন মেহমান আসছিল, তাকে তোর মুরগি খাওয়াতেই হবে। আল্লাহ আল্লাহ, ওই মেহমানকে আল্লাহু আকবার তোকে মুরগি খাওয়াতেই হবে। এখন এমন কোনো মুরগি নাই যে তুই তোর মেহমানকে খাওয়াবি। একটা মুরগি আছে বাচ্চাওয়ালা মুরগি, একটা মুরগি আছে আল্লাহু আকবার বাচ্চাওয়ালা মুরগি। তুই ওই মুরগিকে আল্লাহু আকবার থাবা মাইরা ধইরা তুই মুরগি জবাই করলি, তুই খালি তোর মেহমানকে খাওয়াইলি। ওরে নেমো খারাপ, এখন কবরে আসছ, কবরে এসে আমি মালিককে যদি তুমি 1000 বার আল্লাহ আল্লাহ তুমি যদি 1000 বছর ডাকো, তোর
ডাকে আমি সারা দেব আল্লাহ আল্লাহ আমার মালিক আল্লাহু আকবার কবরকে ডাক দিয়ে বলে ও কবরের মাটি নাফরমানকে এমন জোরে চাপ মারো আল্লাহু আকবার এক পাজরে হাত দিয়ে অপর পাজরের সাথে মিশাইয়া দাও আজ আমার কাছে কোনো খাতির হবে আমার বাজানদেরকে বলবো পদ্মালের বাবুনদেরকে বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন দুনিয়ার পিছে পইরা যাও কার প্রেমে পইরা যাও কার প্রেমে পইরা আমার মালিকের হুকুম মানো না আমার মালিকের ডাকে সাড়া দাও না আল্লাহু আকবার হাদিসে আছে এক বুড়া জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই আল্লাহু আকবার তখন তার আল্লাহু আকবার বুড়া বয়সে যখন তার মনে হলো আল্লাহু আকবার মালিকের কাছে যেহেতু যাওয়াই লাগবে যেহেতু মরাই লাগবে আমাকে আল্লাহু আকবার কিছু তো নিয়ে যাইতে হবে তখন বুড়ার ভিতরে আল্লাহু আকবার জাহান্নামের ভয় কিয়ামতের ময়দানের ভয় হাসরের ভয় মিজান ফুলসিরাতের ভয় আইসা গেল আল্লাহু আকবার বুড়া আলেমের বাড়ি রওনা করলো যাইতে যাইতে পথের ভিতরে বুড়ার হায়াত শেষ আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার জান আল্লাহর রূপ নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা আসলো বুড়ার রূপ নেওয়ার জন্য আল্লাহু আকবার জাহান্নামের ফেরেশতা বুড়া আল্লাহু আকবার জান্নাতের ফেরেশতাকে বলে এই রূপ আমরা পাবো কারণ আল্লাহু আকবার বুড়া জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই এই রূহ আমরা পাবো তখন জান্নাতের ফেরেশতা বলে এই রূহ আমরা পাবো কারণ বুড়া তো আল্লাহু আকবার মালিকের কাছে তওবা করার জন্য রওনা করছে পথের ভিতরে হায়াত শেষ বুড়া কি দোষ আল্লাহু আকবার আল্লাহর যখন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা জমিন মাপো দেখো বুড়া যেখানে মারা গেছে ওখান থেকে আলেমের বাড়ি দূরে নাকি বুড়ার বাড়ি দূরে যদি আলেমের বাড়ি দূরে হয় তাহলে বুড়ার জান নিয়ে যাবে জাহান্নামের ফের আলেমের বাড়ি দূরে হয় তাহলে বুড়ার জান নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা আর যদি আলেমের বাড়ি আল্লাহু আকবার কাছে হয় বুড়ার বাড়ি দূরে হয় তাহলে জান নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা আর যদি আলেমের বাড়ি দূরে হয় আর যদি আলেমের বাড়ি দূরে হয় বুড়ার বাড়ির কাছে হয় তাহলে জান নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা আল্লাহু আকবার ফেরেশতারা যখন জমিন মাপা শুরু করলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো আমার জমিন তুমি আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও বুড়ার বাড়ি দূরে হইয়া যাও আল্লাহু আকবার ফেরেশতারা যখন আল্লাহু আকবার জমিন মাপলো ভাইবা দেখে আলেমের বাড়ি কাছে আর বুড়ার বাড়ি দূরে কিন্তু ঘটনা ছিল আলেমের বাড়ি ছিল দূরে বুড়ার বাড়ি ছিল কাছে আল্লাহু আকবার আমার মালিক কেমন দয়ার মালিক আমার মালিক কেমন মায়ার মালিক আমার মালিক ডাক দিয়ে বলো আমার জমিন তুমি আলেমে বুড়া জোড়া আলেমের বাড়ি কাছে হইয়া যাও আল্লাহু আকবার তার বাড়ি দূরে হইয়া যাও ঘটনা কবে বুড়ার রূপ নিয়ে গেল জান্নাতের ফেরেশতা এখন আমার বান্দাদেরকে বলবো আল্লাহু আকবার দেখো আমার মালিক কেমন দয়ার মালিক কেমন মায়ের মালিক আল্লাহু আকবার আল্লাহ এক বুড়া আল্লাহু আকবার মূর্তি পুজো জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই আল্লাহু আকবার জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই আল্লাহ মূর্তি পুজো 30 বছর ধরা সনমকে সনম কইরা ডাকে আল্লাহু আকবার সনমটা ডাকে সাড়া দেয় না একদিন তার জবান দিয়া সিফতি নাম বের হইয়া গেল আমার মালিকের সিফতি নাম সমাদ বের হইয়া গেল
আমার মালিক ডাক দিয়া বলে লাব্বাইকে আব্দি, হে আমার বান্দা আমি হাজির। হে বান্দা কি বলবো, তুমি আমাকে ডাকো কা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই মূর্তি পূজক সিজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়ে বলো আমার দয়ার মালিক, ও আমার মায়ার মালিক, তুমি কেমন দয়ার মাওলা, তুমি কেমন মায়ার মাওলা। 30 বছর যাবত সরমকে শ্রবণ কইরা ডাকি, সরম আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু আমি তোমার নাম তো আল্লাহু আকবার ইচ্ছা কইরাও নিই নাই। আল্লাহ আল্লাহ, আমার আমার জবান দিয়ে ভুলে তোমার একটা সিফাতি নাম বাইর হইয়া গেল। তুমি কেমন দয়ার মাওলা, তুমি কেমন মায়ার মাওলা, তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার মতো নেমো খারাপ দুনিয়াতে বুঝি আর দ্বিতীয় কেউ থাকতে পারে না। এখন বাবাদেরকে বলবো আল্লাহু আকবার, যদি মালিকের ভয়, মালিকের জাহান্নামের ভয়, 2 চোখের পানি ফেলিয়া কাঁদতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারহি। যে বান্দা বান্দি আমার আল্লাহ মালিকের ভয়, মালিকের জাহান্নামের ভয়, 2 চোখের পানি ফেলিয়া কান্দে, ওই বান্দা বান্দিকে আমার মালিকের জাহান্নামে দেওয়া ওইরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম ভাবে গাভীর বান্দে থেকে দুধ দহন করিয়া ওই বান্দে দুধ ঢুকানো যেরকম অসম্ভব হইয়া যায়, ঠিক ওই বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্দা না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ আল্লাহ, এই দুনিয়াদারি বাউল আমার বাবারা, পদ্মারের মা বোনেরা, আমার মালিকের ভয়কে চোখ দেয়া পানি আসে না। তোমার কলব কি পাথরের থেকেও শক্ত হইয়া গেল। জামানার নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে রওনা করছে, যাইতে যাইতে দেখে এক পাথর মালিকের ভয়ে কান্দে। পাথর আল্লাহ মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এই পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়ে বলে মালিক জামার নবী মুসা, আমি কান্দি, আমার মালিক তো ঘোষণা কইরা দিছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আমার মালিক তো জাহান্নামের আগুন জ্বালাবা মানুষ আর পাথর দ্বারা। আমি ওই জাহান্নামের ভয়ে কান্দি, নাজরা আমি মালিকের জাহান্নামের আসামি হইয়া গেলাম কিনা। তখন যাবার নবী মুসা আলাইহিস সালাম বলে আমি তোমার ব্যাপারে মালিককে বলবো, আমার মালিক যেন তোমাকে জাহান্নামের আগুনে না জ্বালায়। তখন যাবার নবী মুসা আলাইহিস সালাম মালিকের সাথে কথা বলার পরে মালিককে বলে মাবুদ গো, তোমার এক পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, 2 চোখের পানি ফেলে কান্দে। আল্লাহু আকবার। আমার মালিক ঘোষণা কইরা দিল ও জামানার নবী মুসা তাকে জানাইয়া দিও আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। তখন জামানার নবী মুসা আসিয়া পাথরকে বললেন পাথর রে, তোর কপাল বড় ভালো, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। তখন পাথর কান্না বন্ধ করে দিল। জামানার নবী মুসা আলাইহিস সালাম কিছুদিন পরে যখন রাস্তাটা আবার রওনা করলো, যাইতে যাইতে
আল্লাহু আকবার। জামার নবী মুসা আলাইহিস সালাম গিয়া দেখো এই পাথর আবার কান্দে। তখন মুসা আলাইহিস সালাম বলে, ধমক দিয়া বলে, হে পাথর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই? আমার মালিক, আমি যে বললাম তোমার মালিক তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ কইরা দিছে। তখন পাথর ডাক দিয়ে বলে, জামার নবী মুসা, যে কান্নার কারণে আমার মালিক আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ কইরা দিল, ওই কান্নায় আর আমি পাথর ছাড়ব না। আমার বাঁধনদেরকে বলবো, পদ্মালের বাঁধনদেরকে বলবো, ওই পাথরের থেকেও কি তোমার আমার কলব আল্লাহু আকবার শক্ত হয়ে গেল। যদি মালিকের দরবারে দুইখানা হাত উঠাইয়া দিলখানা নরম করিয়া দুই চোখের পানি ফেইলা মালিকে একবার আল্লাহ বইলা যদি ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে মাফ না কইরা পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামান নবী মুসা আলাইহিস সালাম জামান নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তার জামানায় আল্লাহু আকবার অনাবৃষ্টির কারণে তার উম্মত বড় কষ্ট পায়। সেই মালিককে ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, তার উম্মতদেরকে নিয়ে মালিকের দরবারে হাত উঠাইলো। উঠে ডাক দিয়ে বলে, মাবুদ গো, তোমার উম্মতেরা বড়, আল্লাহ তোমার বান্দারা বড় কষ্টে আছে, মালিক তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। তখন জামানা নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা রে, তোমার ওই উম্মতের মধ্যে এমন একজন গুনাহগার আছে, তোমার ওই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, আল্লাহু আকবার, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত ওই দরবার থেকে না উঠবে আমি মালিক দোয়া কবুল করব না। তখন মুসা আলাইহিস সালাম ঘোষণা কইরা দিলেন, এর ভিতরে এই মজলিসের ভিতরে এমন কোন বান্দা আছো যে আমার মালিকের নাফরমানি করছো? তখন আল্লাহু আকবার ঘোষণা কইরা দেওয়ার পরে যে বান্দা গুনাহ করছে তার তো জানা বাকি নাই। হে মালিককে মনে মনে ডাক দিয়ে বলে, ও আমার মাবুদ রে, জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, মালিক তুমি তো সব জানো। এখন যদি আমি এই মজলিস থেকে উঠাই আমার সমাজের মানুষ আল্লাহু আকবার আমাকে দেখবে, পরে আমি তাদেরকে কিভাবে মুখ দেখাবো? মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন। আল্লাহু আকবার। সে আমার মালিকের কাছে এমন ভাবে খালেস দিলে তওবা করার মতো করলো, আমার মালিক সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বৃষ্টি দান করলো। জামানা নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য, ডাক বলে, মাবুদ গো, তুমি তো বললা বৃষ্টি দিবা না, আবার তুমি বৃষ্টি দিলা। বলে জামানা নবী মুসা, আল্লাহু আকবার, যে বান্দার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দেই না, আবার ওই বান্দার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দিলাম। তখন জামানা নবী মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, মাবুদ রে, ব্যাপার কি? তখন মালিক ডাক দেয়া বলে, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করছে, তুমি তো জানো মুসা, সাবাকাত রাহমাতি আলা গযাবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। যখন সে আমার কাছে মাপ চাইছে আমার রাগ পানি হইয়া গেছে। এখন আমার বান্দাদেরকে বলবো, পদ্মালের বাবুনদেরকে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজ দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার, ওই জাহান্নামের আগুন বড় তেজের আগুন, ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, তৈরি করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও
ও আমার ফেরেশতারা জাহান্নামের আগুন তেজ করো। ফেরেশতারা যখন 1000 বছর পর্যন্ত আল্লাহু আকবার জাহান্নামের আগুন তেজ করলো, তেজ করার পরে আল্লাহু আকবার আগুন যখন হাত্তা মারওয়াত আগুন যখন লাল টকটকে হইয়া গেল, ফেরেশতারা ডাক ধরে মাবুদ গো আগুন আল্লাহু আকবার তেজ করা হয়েছে। মালিক ডাক দিয়া বলে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। তখন ফেরেশতারা আরো 1000 বছর তেজ করার পরে আগুন যখন একেবারে সাদা ধবধবে হইয়া গেল, আমার মালিক ডাক দিয়া বলে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আরো 1000 বছর তেজ করার পরে আগুন যখন হাত্তা ওয়াদ্দা একেবারে কালো অন্ধকার হইয়া গেল, আল্লাহু আকবার, আমার মালিক বলে ওরে নেমো খারাপ, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আজ দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে, এমন কে আছে যে দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার দুনিয়ার আগুনের ভিতরে আল্লাহু আকবার 1 মিনিট বা 2 মিনিট হাত রাখতে পারবে? আর ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজের আগুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আগুন সহ্য করতে পারবি না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে যখন নাফরমানের কোনো অঙ্গে লাইগা যাবে, নাফরমানের কলিজা পর্যন্ত লাইগা যাবে। আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দাও। রব্বে কারীম, আমাদের প্রত্যেকের রব্বে কারীম তুমি দিনের উপর চলা সহজ কইরা দাও।